বন্ধুরা দেখতে পাচ্ছেন নারকেল গাছের ভেতরে মৌমাছির কলোনি করেছে। আজ এই কলোনিটি ক্যাপচার করব। খুব সাবধানতার সহিত ক্যাপচার করতে হবে যাতে নারকেল গাছের কোনো ক্ষতি না হয়। আমি শুধু হাত ঢুকানোর একটি রাস্তা করব, করেই চাকগুলো বের করার চেষ্টা করব এবং পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমে মুখে একটু ধোঁয়া দিয়ে নিচ্ছি যাতে মৌমাছিগুলো স্টিং না করে, একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এরপরেই বাটালি দিয়ে ছিদ্রটা একটু বড় করার চেষ্টা করব। এই নারকেল গাছের ছিদ্রটা কিন্তু বেশি বড় করা যাবে না যাতে নারকেল গাছের কোনো ক্ষতি না হয়। শুধু হাতটা ঢুকানোরই ব্যবস্থা করতে হবে, সেভাবেই কিন্তু আমি আস্তে আস্তে করতেছি। হাত ঢুকানোর মতো ছিদ্র করলে অনেক বড় করতে হচ্ছে, এরপর অল্প অল্প চাক বের করার চেষ্টা করব। আসলে একটা ডিফিকাল্ট জায়গা এবং ভিতরে নারকেল গাছের ভিতরে সুরঙ্গটা অনেক বড় দেখতেছি। এরপরও কিছুটা অংশ চাক নিয়ে ধোঁয়া দিয়ে মৌমাছিগুলো বের করার চেষ্টা করব। মূলত এই কাজটাই করতে হবে, এছাড়া আর কোনো উপায় দেখতেছি না। কিছুটা হাত ঢুকানোর চেষ্টা করেছি, এছাড়াও উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানেও ছিদ্র রয়েছে, যার কারণে নিচ দিয়ে ধোঁয়া দিলে মৌমাছি এদিক দিয়ে বের হচ্ছে, সেটা একটা সুবিধা হচ্ছে। যার কারণে পরবর্তীতে যদি হয়তোবা পুরো চাক বেরও করতে না পারে, নিচ দিয়ে ধোঁয়া দিলে মৌমাছি এদিকে বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখন ওই চেষ্টাই অব্যাহত থাকবে। এখান থেকে একটি চাক আমি টেনে নিচের দিকে নামিয়েছি, অর্থাৎ নিচের জায়গাটাই দেখা যাচ্ছে। ওইখান থেকে অর্ধেক করে কেটে নিয়ে এরপর বের করব। চাকগুলো কেটে কেটে বের করার চেষ্টা করেছি এবং কিছু বের করেছি দেখতে পাচ্ছেন। এখন এই চাকগুলো আগে বেঁধে ফেলার চেষ্টা করব, যাতে মৌমাছির পাশে করে বসাবো, যদি মৌমাছি বের হয় এখানে যাতে ঢুকানোর ব্যবস্থা করা যায়, অন্যথায় ডিম লার্ভাগুলো নষ্ট হয়ে যেতে পারে। তিনটি চাক অলরেডি বের করে ফেলেছি, আরও দুইটি চাক আছে। এই দুইটি বের করার পর নিশ্চয়ই ধোঁয়া দিতে হবে, অন্যথায় মৌমাছিগুলো বের করা যাবে না। এখান থেকে আসলে যে কয়েকটি চাক ছিল সবগুলো নিয়ে ফেলেছি। এরপর মশারি দিয়েছি, ধোঁয়া দিতে হবে যাতে রানে উড়ে না যায়। এছাড়াও আমি মোবাইলটা ভিতরে ঢুকিয়ে একটু ভিডিও নিয়ে দেখব কী অবস্থা ভিতরে। তার আগে আমি ঢুকিয়ে দিয়ে কী অবস্থা। মশারি দেওয়া তো সুবিধা হয়েছে, দেখুন এক কোণাতে এসে এসে জমা হচ্ছে এবং চেষ্টা করব সব মৌমাছি বের করে ফেলার জন্য। আর রানী যেহেতু বাহিরে বেশিরভাগ যদি চলে আসে, সেক্ষেত্রে রানীও বের হয়ে যায় এবং দলবদ্ধ স্থান সেখানে বসে। এছাড়া আমি চেষ্টা করব রানীটা বের হলে মশারিতে বা কোনো এক পাশে যদি বসে সেটা দেখার চেষ্টা করব। যদি রানী চোখে পড়ে সেক্ষেত্রে কুইন কেস দিয়ে রানীটা ধরে যদি আমি বক্সে ঢুকিয়ে দিই,
তাহলে দ্রুতই কিন্তু সব মৌমাছি বের হয়ে আসার সম্ভাবনা রয়েছে। অনেক কষ্ট হয়েছে আসলে, গাছ থেকে বের করেছি। আমি কুইন কেস নিয়ে এসেছিলাম, কুইন কেসে কুইনটা ধরে ঢুকিয়েছি। এখন এখান থেকে মৌমাছিগুলো জড়বদ্ধ হয়েছে, এখান থেকে ধরে এখানে দিলে আস্তে আস্তে বক্সের ভিতর ঢুকে যাবে সব, আশা করছি, যেহেতু কুইনকে ধরেছি। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, এই কুইন কেস সাথে নিয়ে আসবেন। অনেক সময় এই ধরনের মশারিতে ধরলে মৌমাছি বক্সে ঢুকানো কষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু কুইন কেস অনেক অনেক কাজে দিবে। এছাড়া বন্ধুদের বলে রাখছি, আমি সাধারণত এপিস সেরেনা জাতের মৌমাছি এবং স্টিংলেস মৌমাছি নিয়ে কাজ করি। মৌমাছি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। এছাড়া মৌমাছি পালনের জন্য যেসব সামগ্রী দরকার হয় সবগুলোই আমার কাছে পাওয়া যাবে। আপনারা যদি আমাকে কমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিব কোনগুলো কিভাবে পাবেন। এখন আমি চেষ্টা করব আস্তে আস্তে এখানে ঢুকিয়ে ফেলার জন্য, যেহেতু কুইনটা এখানে বন্দি আছে। এখন এখান থেকে ধরে দিয়ে দেব, সেই ক্ষেত্রে কি হয় একটু দেখুন। কুইন কেসে কুইন আটকা আছে। এখন আমি মশারিটা একদম খুলে বক্সের সাথে লাগিয়ে দিয়েছি। আস্তে আস্তে মৌমাছিগুলো কিন্তু ঠিকই বক্সের ভিতরে ঢুকে যাচ্ছে। এখন আরেকটু চেষ্টা করব ভালো মতো করে মশারিটা একটু উঁচু করে ধরে, যাতে মৌমাছিগুলো ঠিক মতো বক্সের ভিতর ঢুকে যায়, সেই চেষ্টাই করব। ফাইনালি বক্সের ভিতর ঢুকিয়েছি। এখনও অনেক মৌমাছি কিন্তু আশেপাশে ঘোরাফেরা করতেছে। জায়গাটাও আসলে অনেক ক্রিটিক্যাল ছিল, যার কারণে অনেক কষ্ট হয়েছে। ভিডিওতে আসলে যা দেখাচ্ছি এর চেয়েও অনেক কষ্ট, পুরোটা তো আর একসাথে দেখানো যায় না, কিছু কিছু অংশ নিতে হয়। এছাড়া চিন্তা করেছি এখান থেকে নিয়েছি, এখানে আমি এই একদিন রাখবো, কেননা এখানে দেখা যাচ্ছে যেটাতে গর্তটা করেছে এখনও অনেক মৌমাছি কিন্তু এর ভেতরে আছে। যদিও বা রানী ক্যাপচার করেছি, সব কিন্তু এসে যায়নি। কেননা ওই সব সময় যে কাছাকাছি রাখলে সব একসাথে চলে আসবে সেটা না, কিছু থেকেও যেতে পারে। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি বক্সটা এখানে 1-2 দিন রাখবো, রাখার পর আমি যেখানে সেটিং করব ঠিক সেই জায়গাতে কিন্তু নিয়ে যাব। তো বন্ধুরা, চেষ্টা করেছি আজকে নারকেল গাছ থেকে এই যে মৌমাছি ক্যাপচারের ভিডিওটি পুরোটা শেয়ার করার জন্য। সব কিছু পরিষ্কারভাবে দেখাতে পারি না, কেননা আসলে ক্যাপচারিং জিনিসটা আসলে ক্রিটিক্যাল। সোয়ার্ম ক্যাপচার করা আর কোনো এক জায়গা থেকে প্রাকৃতিক কলোনি ক্যাপচার করাতে কিন্তু পার্থক্য রয়েছে, যার কারণেই এটি বারবার বলতেছি। হয়তোবা একজনের অভিজ্ঞতার সাথে আরেকজনের অভিজ্ঞতা মিলবে না, এরপরও কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করা। ধন্যবাদ সবাইকে।